আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব কচুরলতি দিয়ে ছুরি মাছের শুটকি। প্রথমে আমি কড়াইয়ে একটু মরিচ, একটু পেঁয়াজ ভালোভাবে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। দিয়েছিলাম তার ভিতরে একটু পানি, দিয়েছিলাম একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমার মশলা যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দেবো একটু গরম পানিতে ভালোভাবে ধুয়ে রাখা শুটকিগুলো। এবার শুটকিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে শুটকিগুলো রান্না করতে হবে, যেন শুটকিটা ভালোভাবে রান্না হয়। তারপরে যখন কষানো হয়ে যাবে, দিয়ে দিব তার ভিতরে আগের থেকে ধুয়ে রাখা কচুরলতিগুলো আমি একদম এখন ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যেন সবগুলো কচুরলতি মশলা দিয়ে ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু পানি, যেন কচুরলতিগুলো সিদ্ধ হয় ভালোভাবে। কচুরলতিগুলো সিদ্ধ না হলে আবার ভালো লাগবে না। তো এবার আমি একটু পানি দিয়ে দেবো, খুব বেশি না, একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো পানি দেওয়া হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব তার ভিতরে একটু রাঁধুনি পাতা। শুটকির তরকারিতে রাঁধুনি পাতাটা দিলে অনেক ভালো হয়। আমি রাঁধুনি পাতাই খাই শুটকির তরকারিতে। আপনারা যারা না খান তারা স্কিপ করতে পারেন। এবার আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে ভালোভাবে হালকা আঁচে রান্না করব। এই যে আমার লতির তরকারিতে বলক এসে গেছে, এভাবে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালোভাবে রান্না করব। রান্না করা যখন শেষের দিকে ঝোলগুলো যখন সব খেয়ে যাবে, তারপরে দেখুন আমার তরকারির রস সবগুলো শুকিয়ে গেছে। এখন অনেক লোভনীয় হয়েছে কিন্তু দেখতে, আর এই তরকারিটা খেতেও অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আর কেমন হয়েছে জানাবেন, পাশে থাকবেন।